প্রথমে জানিয়ে দিব, পুলিশ প্রমাণ করেছে তারা এখনও ফ্যাসিবাদের তাবেদারিতে ব্যস্ত, মঞ্জু। এরপর জানিয়ে দিব, নির্বাচনী প্রচারে মালদ্বীপ বিএনপির নেতারা। তারপর জানিয়ে দিব, দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি অপরাধ করলেও ছাড় নয়, ডাক্তার শফিকুর। এবং সর্বশেষ জানিয়ে দিব, জামাত বিএনপির তুমুল সংঘর্ষ, আহত ৬। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমার বাংলাদেশ পার্টির এবি পার্টির চেয়ারম্যান ও ফেনী সদর ২ আসনে জামাত জোটের প্রার্থী ও মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, হাদি হত্যার বিচারের দাবিতে যে সমাবেশ ও প্রতিবাদ ছিল, সেখানে নিরীহ ছাত্র জনতার উপর পুলিশ যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, আমরা তার ধিক্কার জানাই। তিনি বলেন, যে পুলিশ ওসমান হাদিকে হত্যার সময় কোনো নিরাপত্তা দিতে পারেনি, যে পুলিশ হাদির খুনিরা কোথায় আছে সেটা নির্ধারণ করতে পারেনি, যে পুলিশ ওসমান হাদির খুনিরা দিনে দুপুরে পালিয়ে যাওয়ার সময় ধরতে পারে না, সে পুলিশ শুধু নিরীহ ছাত্র জনতার উপর হামলা চালিয়ে প্রমাণ করেছে তারা এখনও ফ্যাসিবাদের তাবেদারি করায় ব্যস্ত রয়েছে। আমরা এর বিচার চাই। শনিবার সকালে ইসলামী ছাত্র শিবির ফেনী শহর ছাকার আয়োজনে শহরের পাইলট মাঠে ঈগল প্রতীক ও গণভোটে হ্যাঁ এর সমর্থনে তারুণ্যের সাইকেল যাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মঞ্জু বলেন, তরুণরাই রাষ্ট্র বদলাবে, তরুণরাই নতুন একটা দেশ গড়ে তুলবে। তরুণরা পুরনো গ্লানি মুছে দিয়ে যত কঠিনই হোক, যত সংগ্রামমুখর হোক, তারুণ্যের জন্য লড়াই করবে। তরুণরা আজাদির লড়াই করবে। তরুণরা আজাদি এনেছিল ৪৭-এ, তরুণরা আজাদি এনেছিল ৭১-এ, তরুণরা প্রতিবাদ করেছিল ১৯৯০-এ, তরুণরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থান ঘটিয়েছে। এর মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফেনী শহর ছাকার সেক্রেটারি শফিকুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাকসু জিএস সাইদ বিন হাবিব ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাকা শিবিরের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম। এতে জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম. আব্দুর রহিম, শিবিরের সাবেক শহর সভাপতি তারেক মাহমুদ ও মঈনুল ইসলাম জুবায়ের সহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে এসে প্রচারে নেমেছেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বিএনপি নেতাকর্মীরা। প্রচারের পাশাপাশি তারা আর্থিকভাবে সহযোগিতা করছেন প্রার্থীদের। মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমানের নেতৃত্বে সেদেশে থাকা প্রবাসী বিএনপি নেতাকর্মীদের একটি প্রতিনিধি দল প্রচারের কাজে অংশ নিতে দেশে এসেছেন। শনিবার তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন। নেতাকর্মীদের মধ্যে রয়েছেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান, মোহাম্মদ আলতাফ হোসেন তালুকদার, এমরান হোসেন তালুকদার, বিল্লাল হোসেন, আলমগীর মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল আলম, মোহাম্মদ শফিকুল ইসলাম, সংগঠন সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান শাহাজি, সহপ্রচার সম্পাদক মোহাম্মদ হালিম প্রমুখ। নেতাকর্মীরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে প্রবাসী বিএনপি নেতাকর্মীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে সক্রিয়ভাবে কাজ করবেন। মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান বলেন, প্রবাসী বিএনপি নেতাকর্মীরা আশাবাদী দেশের মানুষের প্রত্যক্ষ ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে, একটি সুন্দর, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে সবাই অংশগ্রহণ করবেন। চুয়াডাঙ্গা ২ আসনের বেগমপুর ইউনিয়নের উজলপুর গ্রামে জামাত ইসলামী ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন। শুক্রবার রাত আনুমানিক ৯টার সময় এ ঘটনা ঘটে। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের ২ নেতা আহত হয়েছেন। তারা হলেন দামুরহুড়া উপজেলার দর্শনা পৌর ১ নম্বর ওয়ার্ড জামাত ইসলামী সেক্রেটারি মেহেদি হাসান ৩২ বছর এবং শ্রমিক কল্যাণ সেক্রেটারি হাসান তারেক ২৭ বছর। রাতেই তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের ৩ সমর্থক আহত হয়েছেন। তারা হলেন মুজিবুর রহমান, জুনায়েদ হোসেন ও আশিক। জামাতের আহত মোশাররফ হোসেন দাবি করেন, রাতে বিএনপি নেতাকর্মীরা মিছিল করছিলেন।
পরে আমাদের উজলপুর নির্বাচনী অফিসের এসে চড়াও হয় এবং দুজন নেতাকর্মীকে মারধর করে, তবে বিএনপির অফিসে কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি। অন্যদিকে বিএনপির দপ্তর সম্পাদক উজলপুর গ্রামের আসলাম হোসেন বলেন, রাতে আমাদের শান্তিপূর্ণ মিছিল চলছিল। এই সময় উজলপুর জামাতের নির্বাচনী অফিসে বসে থাকা কয়েকজন নেতাকর্মী আমাদের মেথর বলে সম্বোধন করেন। এই কথার প্রতিবাদ করি আমরা। এই নিয়েই উভয় পক্ষের মধ্যে সামান্য উত্তেজনা সৃষ্টি হয়। এতে আমাদের ৩ সমর্থক আহত হন। জামাতের আহতদের বিষয়ে তিনি বলেন, অভিযোগ মিথ্যা, তাদের কাউকে মারধর করা হয়নি। প্রত্যক্ষবাসীরা জানিয়েছেন, উভয় পক্ষের নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালায়, এতে অফিস ভাঙচুর ও আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিপি মোতায়েন করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আল ইমরান জুয়েল বলেন, জামাতের ২ নেতার মাথা ও চোখের নিচে আঘাত পেয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তারা ফিরে গেছেন। দর্শনা থানার ওসি মোহাম্মদ মেহেদি হাসান বলেন, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় পক্ষের আহতের তথ্য পাওয়া গেছে। অফিসে একটি চেয়ার ভাঙা অবস্থায় পাওয়া গেছে। এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান বলেছেন, আমরা সেই বাংলাদেশ চাই যেখানে ন্যায় বিচার কায়েম হবে। কোনো মানুষ নির্দিষ্ট কোনো অপরাধ করলে বিচারের আওতায় এনে তাকে যে শাস্তি দেওয়া হবে, দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি একই অপরাধ করলে এ দেশের আইন তাকে ছাড় দিয়ে কথা বলবে না। শুক্রবার ৬ই ফেব্রুয়ারি ফরিদপুরের বোয়ালমারীতে নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। শফিকুর রহমান বলেন, আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব, এই স্লোগান শেষ। যার ভোট সেই দেবে। এই ভোটের উপর কেউ যদি হাত দেয়, কালো চিল হয়ে আসে, ডানা কেটে দিতে হবে। জনগণের ভোটের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে, আমরা দেহ মন উজাড় করে তাদের অভিনন্দন জানাব। এর বাইরে আমরা কোনো কিছু মেনে নেব না। তিনি বলেন, নতুন বাংলাদেশের জন্ম হবে হ্যাঁ ভোটের মাধ্যমে। সেই নতুন বাংলাদেশ হবে ইনসাফ ভিত্তিক। ১২ তারিখের নির্বাচনে প্রথম ভোট দিতে হবে দাড়িপাল্লা প্রতীকে এবং গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। হ্যাঁ ভোটের মাধ্যমে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করা হবে। ড শফিক বলেন, অতীতে যা হয়েছে তা হয়েছে, নতুন একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। আমরা যে বাংলাদেশে বসবাস করছি তার মানচিত্র বদলে যাবে তা নয়, তার খাসলত, চরিত্র বদলাবে। আমরা চাই না দেশের মাটিতে রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে দমন-পীড়নের শিকার হয়ে তাকে গুম করা হোক, মিথ্যা মামলা দিয়ে তাকে নাজেহাল করা হোক। এই বাংলাদেশ আমরা চাই না। আমরা ওই বাংলাদেশটাও চাই না যেখানে আলেম ওলামাদের নাজেহাল করা হয়, বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনের ওপর নির্যাতন করা হয়, হাজার হাজার শিক্ষিত বেকার যুবকদের মিছিল হয়। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর ১ নংয়ের সংসদ সদস্য প্রার্থী ড মোহাম্মদ ইলিয়াস মোল্লা, জামায়াতে ইসলামীর জেলা শাখার আমির মাওলানা বদির উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা মুফতি শারাফত হোসাইন প্রমুখ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের জন্য নয়, এটি দেশ পুনর্গঠনের নির্বাচন। আগামী ১২ই ফেব্রুয়ারি ভোটের মধ্য দিয়ে দেশের মানুষ হারানো দিনের অধিকার ফিরে পাবে। শনিবার ৭ই ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, বিগত ৩টি নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। তবে এবার সেই হারানো অধিকার প্রয়োগের সময় এসেছে। জনপ্রতিনিধি নির্বাচনের পাশাপাশি দেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ এসেছে। দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, ফ্যামিলি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন। পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়া হবে। এতে কৃষকরা সহজেই ঋণ, সার ও ফসলের বীজ পাবেন। ধানের শীষে ভোট দিলে কৃষকদের জন্য সুখবর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে। তারেক রহমান বলেন, দেশের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপি দেশ পুনর্গঠন করতে চায়, কারণ এই দেশের প্রকৃত মালিক জনগণ। জনগণের সহযোগিতা ছাড়া কোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়, সে কারণেই ধানের শীষে ভোট চান তিনি। ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়নে একাধিক প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান। তিনি বলেন, চিনিকল সহ বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানা পুনরায় চালু করা হবে। ঠাকুরগাঁওয়ে ক্যাডেট কলেজ স্থাপনের চেষ্টা করা হবে।
কৃষকদের পণ্য সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ করা হবে। বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে আইটি সেক্টরে হাব গড়ে তোলা হবে। পাশাপাশি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারেও ইতিবাচক আশ্বাস দেন তারেক রহমান। সরকার গঠন করা হলে যত দ্রুত সম্ভব এই এলাকার বিমানবন্দর চালু করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। সমাবেশে উপস্থিত হাজারো নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, বাংলাদেশ সবার, বিএনপির শেষ ঠিকানাও বাংলাদেশ। জনগণের সমর্থন নিয়ে এমন একটি রাষ্ট্র গড়তে চায় বিএনপি, যেখানে সবার নিরাপত্তা ও গণতন্ত্র নিশ্চিত হবে। তিনি আর